এবার আমরা যেটা করবো, আমরা পুরো প্রজেক্টের অ্যানাটমিটা একটু বোঝার চেষ্টা করবো, হ্যাঁ, যে প্রজেক্টের কোন কোন ফোল্ডারগুলো কী কী জিনিসপত্র রাখা আছে এই জিনিসগুলো দেখব। তো এই হচ্ছে আমাদের ফুল প্রজেক্টের মূল ফোল্ডারটা এটাই। প্রথমে যে ফোল্ডারটা আমরা দেখতেছি, যে ফোল্ডারের নাম হচ্ছে অ্যাঙ্গুলার। সেটার মধ্যে একটু আমরা যাই, দেখেন কি কি আছে। সেখানে কিছু ফাইল আছে, যে অ্যাঙ্গুলার কম্পাইলার ডিভি লক। তারপর এখানে একটা ফোল্ডার আছে, এখানে কিছু মানে অ্যাঙ্গুলার চলার জন্য যে ধরনের সাপোর্ট সিস্টেমগুলো দরকার সেই সাপোর্ট সিস্টেমগুলো এটার মধ্যে দেওয়া আছে। তারপর ভিএস কোডের মধ্যে কিছু এক্সটেনশন আর কি, ভিএস কোডে চলার জন্য যে কোডগুলো দরকার সেই কোডগুলো এখানে আছে। নোড মডিউলস, মূল জায়গা হচ্ছে এটার মধ্যে আসলে ওই যে আমরা যে বললাম একটু আগে, যে 32,000 বা 34,000 বা 28,000 ফাইল যে আছে, এই ফাইলগুলো আসলে কোথায়? এই ফাইলগুলো সব এই নোড মডিউলসের মধ্যেই আছে। এবং প্রজেক্টের সবচেয়ে ভারী জায়গা এটাই। তার মানে একটা অ্যাঙ্গুলার প্রজেক্টের জন্য মূল যে সাপোর্টিং সিস্টেমগুলো বা মূল যে প্লাগইনগুলো বলি বা তার লাইব্রেরিগুলো বলি, এগুলো সব এখানে রাখা আছে। দেখেন কতগুলো, এবং প্রতিটার মধ্যে প্রচুর অজস্র ফাইল আছে। হ্যাঁ, সেটা পুরাটা ভর্তি এই ধরনের ফাইলগুলো। এইখানে আমরা খুব বেশি কাজ করব না কখনোই, মানে এটার মধ্যে কোনো জিনিস আমরা ম্যানুয়ালি অ্যাটাচ করতে পারবো না বা করব না। তো এটা বাই ডিফল্ট যখন প্রজেক্ট নিব তখন এখানে চলে আসবে। আর কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আমরা প্রজেক্ট আমাদের দরকার অনুযায়ী আমরা পরে নিয়ে নিব এই নোড মডিউলসের ভিতরে। তারপরে যে পাবলিক না ফ্যাব আইকন আছে, যে ফ্যাব আইকনটা আমরা আসলে যে কর্নারে দেখতে পারি, এরকম একটা আইকন, যেটা এই যে আইকনটা যেটা, হ্যাঁ, এই আইকনটা এখানে আছে। আর আমাদের মূল কাজ শুরু হবে এই সোর্সের মধ্যে আসলে। হ্যাঁ, তো এই সোর্স থেকে আমরা দেখতেছি, দেখেন এখানে একটা index.html ফাইল আছে। আমরা এটার মধ্যে আসি, দেখেন এই যে একটা HTML ফাইল, এই ফাইলটাই আসলে রান হচ্ছে আমাদের। আমরা যে ফাইলটা রান করছি না, এই যে এই ফাইলটা আসলে এই জায়গাটাই, এটাই। এখন আপনি হয়তো বলতে পারেন যে ফাইলের মধ্যে তো অনেক কিছু, এখানে তো কিছুই নেই, তাহলে কিভাবে এটা হলো, তাই না? আচ্ছা, এটা কিভাবে হলো সেটা ব্যাখ্যাটা কিছুক্ষণের মধ্যে করতেছি। তারপর আরেকটু বলে নেই, এখানে main.server.ts একটা ফাইল আছে, এই ফাইলটা। সো টিএস ফাইল মানে জন্য কি? টাইপস্ক্রিপ্ট। সো এগুলো হচ্ছে টাইপস্ক্রিপ্ট, ওকে। তারপর main.ts ফাইল আছে একটা, এটা একটা টাইপস্ক্রিপ্ট ফাইল। style.css একটা ফাইল আছে, এটা যে ফাইলটা আপাতত খালি। যদি গ্লোবাল কোনো স্টাইল আমরা করি তাহলে এটা আমরা এখানে রেখে দিব এনে। সো এইটার মধ্যে এতটুকুই আছে। তার মধ্যে আমরা চলে যাব অ্যাপ, যেখানে আসলে আমরা মূলত কাজ করব। এই অ্যাপের মধ্যে এসে, সে অ্যাপের মধ্যে দেখেন একটা ফাইল আছে, গুরুত্বপূর্ণ ফাইল যেটা, সেটা হচ্ছে app.component.ts। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল এখানকার জন্য। সো এই ফাইলটাকে সবার আগে আমি ওপেন করলাম। সো এটার মধ্যে কিছু কথাটা লেখা আছে। আর এই জায়গাটার মধ্যে দেখেন @component-এর মধ্যে কিছু কথা আছে, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে এই টেমপ্লেট ইউআরএল। সো টেমপ্লেট ইউআরএল এর মধ্যে আসলে আমরা বলে দিচ্ছি যে এই কম্পোনেন্টটা যখন রান করবে তার জন্য সাপোর্টিং হিসেবে app.component.html এই যে ফাইলটা আছে, এই ফাইলটা রান করবে। তার মানে তার ইউআই পেজ হচ্ছে এই পেজটা, ওকে। আর তার যে স্টাইল পেজ, মানে যেটার মধ্যে আমরা সিএসএস লিখবো, সেই পেজটা কোনটা, সেই পেজের নামটা এখানে বলে দেওয়া আছে app.component.css। তার মানে যেই নামে আমরা কম্পোনেন্ট নিব ঠিক সেই নামেই একটা HTML পেজ আসবে, এবং সেই নামেই একটা সিএসএস পেজও চলে আসবে। এবং একটা ক্লাস, এখানে একটা ক্লাস লিখতে হয় ঠিক এভাবে, এক্সপোর্ট কথাটা লিখে তারপরে ক্লাস, এবং ঠিক এবার জাভাতে আমরা যেভাবে করেছি যে ক্যাপিটাল লেটার মানে বা প্যাসকেল কেস। সো এই প্যাসকেল কেসটাই এখানে ব্যবহার করতেছে, এবং তার একটা টাইটেল এখানে দেয়া আছে। সো আর কিছু এখানে লেখা নাই, কারণ যেহেতু একদম ফাঁকা একটা প্রজেক্ট, ওকে। দেন আমরা এটার সাথে সাপোর্টিং ফাইল যেটা HTML ফাইল, সেটা একটু দেখি। দেখেন এই HTML ফাইলটা, এই হচ্ছে সেই ফাইলটা, যে ফাইলটা আসলে আমরা রান করতেছি। এখন আপনারা বলতে পারেন স্যার একটু আগে বললেন ওই ফাইলটা রান হচ্ছে, আবার বলতেছেন এই ফাইলটা রান হচ্ছে, ব্যাপারটা কি আসলে? সো ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি এই ফাইলটাকে অন করি এবার, এটাও থাকবে আর এটাও থাকবে। কি ব্যাপার, একটা একটা করে ফাইল ওপেন হচ্ছে কেন আমার? এই যে এবার, হ্যাঁ। সো আমি বলেছি আসলে এই ফাইলটা রান হচ্ছে, তাই না? কিন্তু এই ফাইলের মধ্যে আসলে কিছুই লেখা নাই। তারপর আবার বললাম যে আসলে এই জিনিসগুলাই, এই কম্পোনেন্টগুলোই আমরা ওখানে দেখতে পাচ্ছি। তার মানে আমরা বলেছিলাম যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, তাই না? তার মানে হচ্ছে সবসময় এই ফাইলটাই রান করবে, এই ফাইলটাই সবসময় রান করবে। কিন্তু এই ফাইলের মধ্যেই আমরা কি করব, অন্য ফাইলকে পুশ করে দিব, অন্য কন্টেন্টগুলোকে আমরা পুশ করে দিব। তার মানে মূল ডিজাইন যা থাকবে সব থাকবে এই ফাইলটার মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে দেখেন একটা কথা লেখা আছে অ্যাপ রুট, তাই না?
এই অ্যাপ রুট কথাটা কোত্থেকে পেলাম আমরা, চলেন সেটা একটু দেখে আসি। আবার এখানে আসি একটু, আমি অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএস ফাইলটাকে ওপেন করছি, একটা অন এটা বন্ধ হয়ে যাচ্ছে, আচ্ছা যাক হোক। সো দেখেন এখানে যে বলছিলাম একটু আগে, যেটা দেখিয়ে গেলাম আপনাদের, যেটা HTML পেজ, এটা CSS পেজ, এটা মূল কথাটা বলি নেই, সেটা হচ্ছে এটা সিলেক্টর, মানে এটার নাম ভেরিয়েবল, সেটার নাম কি অ্যাপ রুট। তো ওকে আমরা বলতেছি যে মূল যে HTML পেজটা আছে, এই যে পেজটা আছে, এখানে আমরা এই অ্যাপ রুট মানে পেজের নামটাই লিখে দিয়েছি। তা আমরা বলছি ওই কম্পোনেন্টের এগেনস্টে যেই পেজটা আছে ওই পেজটাকেই তুমি এইখানে রান করবা, তার মানে হচ্ছে এই পেজটাকে আমরা রান করতে বলতেছি। আর এই পেজের শেষের দিকে একটা ছোট্ট কথা লেখা আছে, দেখি আমরা, এই যে কথাটা রাউটার আউটলেট, এই রাউটার আউটলেট দিয়ে ওকে আমরা মেন করতেছি যে হ্যাঁ তুমি এই পেজটা, তোমাকে যখন কেউ কল করবে তুমি ওখানে চলে যাবা, গিয়ে ওইখানে রান হয়ে যাবা। ওকে, সো এখান থেকে যদি আমি রাউটার আউটলেট কথাটা মুছে দেই ও চলবে না। সো এই কথাটা বা এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আমি এই পুরো পেজটা, আচ্ছা পরে আর একটু পরে এটা কাটাকাটি করতেছি, আগে বাস পার্টগুলো বুঝিয়ে নেই। তারপর এখানে কিছু অ্যাপ ডট কনফিগ ডট টিএস আছে, এটা নিয়ে আমরা খুব একটা কাজ করবো না এখানে কোনো। তারপর দেখেন আরেকটা কম্পোনেন্ট, একটা পেজ আছে স্পেক ডট টিএস, দেখছেন স্পেক ডট টিএস। তো এই স্পেক ডট টিএস এই কাজ, এটার কাজ হচ্ছে আসলে টেস্ট রিলেটেড কাজ করার, যে আগে টেস্ট করবো যে এটা কাজ করতেছে কিনা, টেস্ট যদি সাকসেস হয় তাহলে আমরা মূল কাজগুলো এখানে নিয়ে আসবো। সো টেস্টও খুব একটা কাজ আমরা করবো না, কারণ আসলে এত সময় আমরা পাবো না। ওকে, তো আমাদের মূল কাজ হবে কম্পোনেন্ট ডট টিএস, HTML ডট টিএস, CSS ডট টি, মানে সরি অ্যাপ ডট কম্পোনেন্ট ডট HTML আর অ্যাপ ডট কম্পোনেন্ট ডট CSS, এই ফাইলগুলোতে আমাদের মূল কাজ হবে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফাইল হচ্ছে অ্যাপ ডট রাউটস ডট টিএস, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কোন ইউআরএলে ক্লিক করলে কোন কম্পোনেন্ট কল হবে, এই টোটাল ব্যাপারটাই আমরা এখানে রেখে দিব। ওই যে আমরা ওয়েব ডট XML বলেছিলাম না যে আমাদের ওয়েলকাম পেজ হবে এইটা, আর এখানে আমরা ওয়েলকাম পেজ বলবো না, এখানে আমরা বলবো যে যদি কেউ স্ল্যাশ সে কথা আমার নাম ইমরান, এই পেজে যদি ক্লিক করে তাহলে সে কোথায় যাবে, কোন জায়গাটা তাকে দেখানো হবে, এই কনফিগারেশন টোটালটাই আমরা করব হচ্ছে গিয়ে এই রাউটসের মধ্যে এসে। সো রাউটস ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা তাহলে আমি অ্যাপটাকে বন্ধ করে দিলাম। ইন্ডেক্স ফাইল সম্বন্ধে আগেই বলেছি, টিএস সম্বন্ধে বলা হয়ে গিয়েছে। এখানে আরও কিছু কনফিগারেশন ফাইল আছে, এটাকে আমরা ধরবো না। গিট ফাইলটাকে, ইগনোর ফাইলটাকে আমরা দেখব। ইগনোর ফাইলে দেখেন কিছু কথা লেখা আছে, যেমন এই জিনিসটা, যেমন নোড মডিউল। ইগনোর ফাইলের মানে জানেন কি, মানে হচ্ছে যে আপনি যখন এটাকে গিট করবেন, মানে গিটে রাখবেন, তখন আমরা চাচ্ছি যে কিছু জিনিস যেন গিটে না যায়, সেইগুলো আমরা এখানে লিখে রাখবো। তার মানে আমি কি চাই না গিটে, আমি বলতেছি নোড মডিউলটা আমি গিটে পাঠাতে চাই না। কেন পাঠাতে চাই না? এই নোড মডিউলটার সাইজই প্রায় 700-800 প্রায় MB বা আরও বেশি হয়ে যায়। তো এত বড় ফাইল আপনি গিটে পাঠাবেন নামাবেন, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো এই ফাইলটা আমরা কখনোই গিটে পাঠাবো না। ওকে, ক্লিয়ার তো নাকি? সো তাহলে প্রশ্ন হতে পারছে গিটে না পাঠালে আমরা চালাবো কীভাবে? ওয়ে আছে, আমি ওয়েটা আপনাদেরকে পরে দেখাই দিচ্ছি। মানে মূল ফাইলগুলো আমরা এখানে আমাদের গিটে রাখবো, শুধুমাত্র এই পার্টটুকু আমরা ওখানে দিব না। সো মূল ফাইলটা নামিয়ে একটা কমান্ড চালালেই আপনার মানে প্রজেক্টের মধ্যে অটোমেটিক এই নোড মডিউলস চলে আসবে। ওকে, আচ্ছা কিসের ভিত্তিতে নোড মডিউলস আসবে সেটা হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গুলার ডট জেসন, এটার মধ্যে কিছু কথা আছে। এটার ভিত্তিতে না, এটার মধ্যে কিছু কথা আছে, আমরা একটু দেখে নিই কী কী আছে। দেখেন ফার্স্ট হচ্ছে আমাদের প্রজেক্টের ভার্সন, মানে এটা হচ্ছে অনেকটা কি বলতে পারেন ম্যানিফেস্ট টাইপের একটা ফাইল, যে এটার মধ্যে পুরো প্রজেক্টের একটা বর্ণনা করা আছে। ওকে, সো দেখেন কোথায় কি আছে, যে স্টাইল ফাইল কোনটা কাজ করতেছে, কি আছে না আছে, এইখানে এই ব্যাপারগুলো পুরোটাই লেখা থাকবে। সো এইখানে আমরা কাজ করব, কখন কাজ করব সময় আসলে বলতেছি। আরেকটা ফাইল আছে যে প্যাকেজ লক ডট জেসন, এই ফাইলটাতে আমরা আসলে কিছুই করতে পারবো না, এটা শুধু দেখতে পারবো, কারণ এটা লক করা আছে, দেখছেন এই যে লেখা আছে লক, এবং নিষেধ করা আছে এটার মধ্যে কিছু না লিখতে। এটা যদি কিছু আমরা একটু চেঞ্জ করি, জাস্ট একটা নাম্বার যদি ওলটপালট করে দেই, তাহলে আমাদের পুরো প্রজেক্টটা করাপ্টেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আবার এটাকে ঠিক করতে হবে। সো এখানে দেখেন অনেকগুলো ভার্সনের, মানে এই যে দেখেন অ্যানিমেশন, কমন, কম্পাইলার, কোর, ফর্ম, কোনটা কোন ভার্সন থেকে ইউজ হচ্ছে, প্রতিটা ভার্সন এখানে দেওয়া আছে, কোন কোন ডিপেন্ডেন্সিসগুলো ইউজ হচ্ছে এবং তাদের ভার্সন কি, এভরিথিং এখানে দেওয়া আছে। তার মানে পুরো প্রজেক্টের একটা রুট ফাইল হচ্ছে এই জায়গাটা, ক্লিয়ার? সো এই জায়গায় আমরা কখনোই হাত দেবো না কিন্তু, সাবধান। আচ্ছা, তারপর হচ্ছে প্যাকেজ ডট জেসন, এই জায়গাটার মধ্যে যে স্ক্রিপ্ট এরকম কিছু কথা আছে, এখানেও ডিপেন্ডেন্সিসের ফাইলগুলো সম্পর্কে বলা আছে, ওই ফাইলগুলোর একটা কপি এইখানেও আমরা ধরবো না। আমাদের ধরার জায়গা মেনলি হবে এই অ্যাঙ্গুলার ডট জেসন, এই জায়গাটায়। এই জায়গায় এসে আসলে যে স্টাইলে
তারপর কোথায় যেন কোথায় 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 জেস জেস কোথায় আছে যেন, স্ক্রিপ্ট আছে কোথায়, এছাড়া স্ক্রিপ্টে যেখানে ছিল নিচেও আছে তাহলে একটা, এই যে স্ক্রিপ্টে, এই স্ক্রিপ্টে আমরা স্ক্রিপ্ট অ্যাটাচ করবো। এখন বলতে পারি স্যার কখন করব, কারণ আমরা যখন এটার মধ্যে বুস্ট্র্যাপ অ্যাটাচ করব তখন বুস্ট্র্যাপের লাইনটাকে আমরা এখানে বলে দিব, মূল প্রজেক্টে বলে দিব যে এখানে আমরা বুস্ট্র্যাপ ইউজ করতে চাই। কারণ আগে আমরা কি করতাম, প্রতি পেজের মাথায় মাথায় যায় লিখে দিতাম, এখন আর প্রতি পেজের মাথায় মাথায় আমাদের লিখতে হবে না, আমরা এখানে একবার বলে দিব আর একটা পেজের মাথায় লিখবো, লিখলেই অটোমেটিক সব জায়গায় কাজ করবে। যেমনটা আমরা যে জেএসপিতে কাজ করেছি, শুধু হেডারের মধ্যে আমরা কি করেছিলাম, বুস্ট্র্যাপ অ্যাটাচ করেছিলাম, আর বাকি সব পেজে কিন্তু আমরা বুস্ট্র্যাপ আর দেইনি, কিন্তু বুস্ট্র্যাপ আমরা সব জায়গায় ব্যবহার করতে পেরেছিলাম। সো ঠিক এই স্টাইলটাই এখানে আমরা ফলো করব। সো তখনই এসে এই ফাইলের মধ্যে আমরা কিছু লেখাপড়া করব। আর যখন আমরা এটার মধ্যে জেসন সার্ভার ইনস্টল করব তখন আমরা একটু এখানে আর এই প্যাকেজ ডট জেসনে এসে যে এই জায়গাটার মধ্যে সার্ভারের মধ্যে একটা নতুন লাইন অ্যাটাচ করব, বলবো কখন করতেছে এটা। আর তারপরে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আমাদের জন্য খুব একটা দরকারি ফাইল না, বা মানে দরকারি বলতে আমাদের জন্য দরকার না প্লিজ, হ্যাঁ অবশ্যই প্রজেক্টের জন্য অনেক জরুরি ফাইল। সো যখন আমরা প্রজেক্ট নিয়ে মানে ফার্দার মুভ করব তখন আমরা আরও কিছু কাজ করবো, বাট এগুলোতে না মোটেই। কোথায় কোথায় কাজ করবো আমি আরেকবার রিপিট করতেছি, অ্যাঙ্গুলার ডট জেসন, প্যাকেজ ডট জেসন, আর আমাদের মূল কাজ থাকবে এই সোর্সের আন্ডারে, আর বাকি কোথাও আমরা কোনো কাজ ম্যানুয়ালি করব না। ক্লিয়ার? মনে থাকবে সবার? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো পাইলাম আমরা 292 MB প্রায়, তাই না? আর প্রায় কত 25,000 ফাইল আর 3,354টা ফোল্ডার্স আছে এটার মধ্যে, একটা বেসিক প্রজেক্টের মধ্যেই। তাহলে অনেক কিছু আছে, তাই না? এই আর কি। সো এখানে মনে হয় কার প্রশ্ন নেই নাকি প্রজেক্ট অ্যানাটমিতে? বলেন। হ্যাঁ, এগুলো আসলে অটোমেটিক কনফিগার করবে, যখন আমরা প্রোগ্রাম রান করব তখন আমাদের জরুরি জিনিসপত্রগুলো এখানে ওরা অটোমেটিক পাঠিয়ে দিবে। মনে আসলে যে জেএসপিতে আমরা বলেছিলাম যে কনফিগের নিচে যে ফাইলগুলো আছে আমরা ধরবো না, আমরা উপরে লিখছি নিচে অটোমেটিক লেখা হয়ে গেছে। সো এই কাজগুলো ওরা নিজেরা করবে আর কি, ওর সিস্টেম থেকে করে দেবে। তো যার কারণে এগুলোতে আমরা হাত দেবো না, হাত দিলেই পুরো প্রজেক্ট এলোমেলো হয়ে যাবে এবং ঠিক করতে এটা মানে প্রায় অসম্ভব হয়ে যায় মাঝে মাঝে। ওকে, আচ্ছা, তাহলে এই পার্টটা আমরা এতটুকুই রাখলাম।